আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে গাজীপুরে ৫টা আসনেই আমাদের জোটের প্রার্থী ছিল। আমরা ভেবেছিলাম যে আমাদের ৫টা আসনই বিজয়ী হবে। জামাতের ৩টা প্রার্থী ছিল। সেখানে একটা প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী জয়ী হয়েছেন। সেই তরুণ প্রজন্মের প্রতিনিধি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, জামাত ইসলামী গাজীপুর মহানগরীর করপরিষদ সদস্য। আমরা আশা করছি তার বিজয়ে আমরা আনন্দিত, আমরা উৎসাহিত এবং আমরা মনে করি তরুণ এমপির মাধ্যমে গাজীপুরের উন্নয়ন হবে এবং পার্লামেন্টে উনি গাজীপুরের জন্য কথা বলবেন। এই যে প্রত্যাশা যে উনি তরুণ প্রজন্মের নেতা এবং আমাদের গাজীপুরের জন্য দুর্নীতিমুক্ত গাজীপুর, সন্ত্রাসমুক্ত গাজীপুর, চাঁদামুক্ত গাজীপুর, মাদকমুক্ত গাজীপুর, গাজীপুর শিক্ষার আলো ছড়িয়ে দিবেন এবং গাজীপুরকে উনি আলোকিত গাজীপুর রূপে রূপান্তরিতের প্রত্যাশা রাখে। আপনি জানেন যে 2008 সালের 29 ডিসেম্বরে যে নির্বাচন, সেই নির্বাচনের পরে 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে আসলে প্রকৃতপক্ষে কোনো নির্বাচন হয় নাই। সেই যে দীর্ঘদিন আমরা একটা গণতান্ত্রিক ধারায় নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম, সেই নির্বাচন 2026-এ 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতি একটি নতুন দেশ পাবে বলে আমরা প্রত্যাশা রাখি। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি, সেই অপেক্ষার অবসান ঘটেছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। আমি মনে করি বাংলাদেশের যে সমস্ত আসনগুলোতে আসতে পারে না এবং খুব হার্ড কন্টেস্ট হয়েছে অনেকগুলো আসনই, এবং জয় পরাজয় তো আসলে থাকবেই, সবাই তো আর বিজয় অর্জন করবে না। সেক্ষেত্রে আমরা জনগণের কাছে পৌঁছার চেষ্টা করেছি। তারপরেও আমরা কিছু কিছু জায়গা লক্ষ্য করেছি যে নির্বাচনের দিন কোথাও কোথাও একটা পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করা হয়েছে, হুমকি দমকি, ভয়ভীতি দেখানো, পাশাপাশি কোথাও কোথাও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথাটাও এখনও শোনা যাচ্ছে। সেইটাও আমাদের এই সব আসনে বিজয় না হওয়ার অন্যতম একটা কারণ হতে পারে বলে আমরা মনে করি।